যেটা করে। আমার শাশুড়ি আমার হাজবেন্ডের মুখের দিকে তাকিয়ে আমার শাশুড়িকে অনেক ভালো রাখার চেষ্টা করতাম, কারণ আমি জানতাম আমি যদি আমার শাশুড়িকে ভালো রাখি তাহলে আমার হাজবেন্ড ভালো থাকবে, কারণ আমার হাজবেন্ড তো মাকে ভালোবাসে। আমার হাজবেন্ড অফিসে যাওয়ার সময় কখনোই আমাকে বাই করতে পারতো না, সেটা পারতো না একমাত্র তার মায়ের জন্য। যেদিনই করতো সে রেগে যেত, তারপর থেকে আমার হাজবেন্ড বাদ দিয়ে দিল বাই দেওয়া তার মায়ের সামনে। খুব ভালোবাসতো, কিন্তু তার ভালোবাসা ছিল লুকানো, দিত না। আমার হাজবেন্ড চাইতো না আমি বাবার বাসায় আসি, তাহলে মাকে বলে মা তুমি আমি একসাথে চলো হেঁটে আসি, চা খেয়ে আসি। তখন আমরা শান্তিনগরে ছিলাম। সে বলে দিল যে না, মা ছাড়া আমি যেতে পারবো না। এক করে এসে দেখে তার ছেলে আমাকে বাই দিচ্ছে, সে সেটা দেখে ফেলছে, ব্যাস। তার মায়ের এই অত্যাচার সেকেন্ডের পর সেকেন্ড আমাদের একটা জায়গায় মানে ঘুরতে যেতে দিত না। তার একমাত্র হানিমুনে যে কক্সবাজার কাটাতে পারছি আমরা, ঢাকাতে থাকাকালীন যে কোনো জায়গায়, রমনা পার্ক হোক, সব জায়গায় সে তার মাকে নিয়ে গেছে। খুব আমি আমার শাশুড়ি মাকে বিয়ের প্রথমে আমার মা বলতাম, তুমি করে কথা বলতাম, তাকে অ্যাড্রেসিংটা ছিল আমার তুমি, মা তুমি খেতে আসো। আমি কষ্ট পাইতাম, ভিতরে ভিতরে কষ্ট পাইতাম যে আচ্ছা আমার তো স্পেস হচ্ছে না, বা আমি যেটা চাচ্ছি আমাকে তো তারা বুঝতেছে না, আমি শুধু তাদের জন্য করে যাচ্ছি স্যাক্রিফাইস। একসময় দেওয়ালে যে পিঠ থেকে গেল, কারণ তখন অনেকগুলো অপবাদ আসতে থাকলো। আমার হাজবেন্ডকে নিষেধ করতেছে যে অফিসের যে বউকে ফোন দেওয়ার কি আছে। আমার শাশুড়ি আমাকে সংসার করতে দিল না। আমি ওনাকে বলেছিলাম যে মা একটু স্পেস দেন, আমি আমার হাজবেন্ডকে নিয়ে একটু সংসারটা করি। আমার হাজবেন্ড যবে থেকে আমার হাতে রান্না ভালো খাওয়া শুরু করলো, সে আমাকে রান্নাও করতে দিল না।